আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ জুলেখা বেগম, সহকারী শিক্ষক, ধনু সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদের দয়ে ভালো আছি। আজ আমি ষষ্ঠ শ্রেণীর অনলাইন ক্লাসে বিজ্ঞানের 3য় অধ্যায় উদ্ভিদ প্রাণী পরিষেবা সংগঠন নিয়ে আলোচনা করব। তাহলে এই আলোচনা করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে কি কোষ কি। একটা ঘর তৈরি করতে লাগে কি অসংখ্য ইট, একটা ইটের উপরে একটা ইট, আরেকটার উপরে একটা ইট দেখি হচ্ছে ঘর তৈরি হয়েছে। ঠিক তেমন আমাদের দেহ গঠিত হয়েছে অসংখ্য কোষ দ্বারা। একটি কোষের উপরে একটি কোষ, আরেকটি একটি কোষ দিয়ে আমাদের জীবদেহটা গঠিত হয়েছে। তাহলে আমরা বলতে পারি কোষ হচ্ছে কি জীবদেহের গঠন এবং কাজের এককে বলে কোষ। তাহলে কোষ নিউক্লিয়াসের উপস্থিতির ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো কি আদি কোষ, আর হলো প্রকৃত কোষ। আদি কোষে নিউক্লিয়াসের আবরণ সুগঠিত থাকে না, অর্থাৎ নিউক্লিয়াসের আবরণ থাকে না। যেমন ব্যাকটেরিয়া, নীলক সবুজ, শৈবাল। তাহলে এদের দেহে নিউক্লিয়াসের আবরণ সুগঠিত নয়। আর প্রকৃত কোষে নিউক্লিয়াসের কি থাকে? আবরণ থাকে। আর এই প্রকৃত কোষকে কাজের ধরন অনুযায়ী দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দেহকোষ, আর হচ্ছে জনন কোষ। তার কিসের ধরন নেই? কাজের ধরন অনুযায়ী দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা দেহকোষ আর একটা হচ্ছে কি জনন কোষ। দেহকোষ কি করে? দেহ গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে কি করে বারবার বিভাজিত হওয়ার ফলে একটা ছোট বৃক্ষ বড় বৃক্ষে পরিণত হয়, একটা ছোট মানব শিশু পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয়। আর জনন কোষ জনন কাজে অংশগ্রহণ করে থাকে। যেমন একটা মাতৃগর্ভে থেকে একটা ছোট শিশু জন্ম নেয় এবং একটা বড় বৃক্ষ থেকে চারাতে পরিণত হয়। তাহলে আমরা দেখলাম যে কোষ কি এবং কোষের প্রকারভেদ। তাহলে এখন আমরা জানব যে একটি জীবকোষের গঠন। তাহলে জীবকোষের গঠন জানতে হলে আমাদের জানতে হবে যে কোষ মধ্যে কি কি অঙ্গাণু আছে। তাহলে এটা হচ্ছে নিউক্লিয়াস, এটা কোষ গহ্বর, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মসৃণ, আর এটা হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম অমসৃণ। তারপরে আছে কি প্লাস্টিড, যেটা উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। তারপরে আছে গলজি বস্তু, তারপরে আছে কি মাইটোকন্ড্রিয়া। তাহলে দেখো যে একটা জীবকোষ এত ছোট যে খালি চোখে দেখা যায় না, তাই বলে কিন্তু বিজ্ঞানীরা থেমে নেই। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে বিভিন্ন অঙ্গলে দেখার চেষ্টা করেছেন এবং ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সবগুলো অঙ্গলগুলো সুস্পষ্টভাবে দেখা যায়। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে যে সকল অঙ্গলগুলো দেখছেন তাদের সাথে আমরা পরিচিত এখন হব।
তাহলে একটি জীবকোষে প্রথমে আমরা দুটো অংশ দেখতে পাই, একটা হচ্ছে কি কোষ প্রাচীর, কোষ প্রাচীর। তাহলে দেখো যে বাইরে থেকে দেখছো এটা কি কোষ প্রাচীর। আর একটা হচ্ছে প্রোটোপ্লাজম। তাহলে দেখো যে আমরা বলি কোষ প্রাচীরের বাইরের যে অংশটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর মৃত এবং শক্ত। কোষ প্রাচীর উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। কোষ প্রাচীরের কাজ হচ্ছে কি যে কোষের ভিতরে যে অঙ্গাণুগুলো আছে এদেরকে ধারণ করে রাখা এবং এদের বাহিরের আঘাত থেকে রক্ষা করা। তাহলে এরপর আসছে কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমে কোষ প্রাচীরের অভ্যন্তরে যে তরল থকথকে জেলিনের অংশ থাকে তাদেরকে বলা হয় কি প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের আবার তিনটা অংশ আছে। একটা হচ্ছে দেখো কোষ ঝিল্লি, আর একটা হচ্ছে সাইটোপ্লাজম, আর হচ্ছে নিউক্লিয়াস। তাহলে দেখো কোষ প্রাচীরের অভ্যন্তরে যে ঝিল্লিটা থাকে একে বলা হয় কি কোষ ঝিল্লি। তাহলে কোষ ঝিল্লির কাজ অনেকটা কোষ প্রাচীরের মতো। যে কোষ ঝিল্লির কাজ কি যে কোষের যে অঙ্গগুলো আছে এদেরকে ধারণ করে রাখা এবং এদের তরল পদার্থের বাহিরে এবং ভিতরে চলাচল নিয়ন্ত্রণ করে থাকে। আর কোষ প্রাচীর উদ্ভিদ কোষে এবং প্রাণী কোষে থাকে, উভয় থাকে। তারপরে আসছি আমরা সাইটোপ্লাজম সম্পর্কে। তাহলে সাইটোপ্লাজম এই উদ্ভিদ কোষের মধ্যে নিউক্লিয়াস ব্যতীত যে সব অঙ্গাণুগুলো আছে তাদেরকে বলা হয় কি করতে সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের অন্যান্য কাজ হচ্ছে কি অন্যান্য অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখা। আর এই সাইটোপ্লাজমের মধ্যে যে সব অঙ্গাণুগুলো আমরা দেখতে পারি সে সম্পর্কে এখন সংক্ষিপ্ত আলোচনা করছি। দেখো সাইটোপ্লাজমের ভিতরে আছে কি দেখো এটা কি প্লাস্টিড। তাহলে প্লাস্টিড উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না। আর এই প্লাস্টিকের কারণে উদ্ভিদ বিভিন্ন রঙের হয়ে থাকে, অর্থাৎ বর্ণময় অংশগুলো ধারণ হয়ে থাকে। উদ্ভিদে তোমরা দেখছো যে সবুজ দেখছো, বিভিন্ন লাল নীল দেখেছো, তারপরে সাদা অংশ দেখেছো। তাহলে এই প্লাস্টিক আবার তিন ধরনের। একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, আর হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর একটা হচ্ছে লিউকোপ্লাস্ট। তাহলে প্লাস্ট কয়টা দেখলাম তিন ধরনের। একটা হচ্ছে কি ক্লোরোপ্লাস্ট, এটা থাকে উদ্ভিদের পাতা এবং কচি কাণ্ডে এবং ফুলের বৃদ্ধি থাকে। এর কাজ হচ্ছে কি খাদ্য তৈরি করা। আর ক্লোরোপ্লাস্ট উদ্ভিদের বিভিন্ন বর্ণময় অংশে, যেমন তোমরা পাতা ভাগে পাতা দেখেছো যে বিভিন্ন বর্ণের হয়। তারপরে তোমরা দেখেছো ফুল এবং ফল, পাকার পর ফল বিভিন্ন হবে। তাহলে এগুলো থাকে বিভিন্ন রঙিনময় অংশে থাকে। আর এর কাজ হচ্ছে কি পরাগায়নে সাহায্য করা। আর লিউকোপ্লাস্ট থাকে উদ্ভিদের যে অংশ মাটির নিচে থাকে সেখানে থাকে লিউকোপ্লাস্ট। আর লিউকোপ্লাস্টের কাজ হচ্ছে কি খাদ্য সঞ্চয় করে রাখা। তাহলে এর সম্পর্কে তোমরা বিস্তারিত উপরে ক্লাসে আরও জানবে। আজ এই পর্যন্তই তোমরা জেনে রাখো। তাহলে তারপরে আছে কি দেখো সাইটোপ্লাজমের মধ্যে আছে কি মাইটোকন্ড্রিয়া। তাহলে মাইটোকন্ড্রিয়া দেখো তো যে দ্বিস্তর বিশিষ্ট। তাহলে কি আছে দুটো স্তর আছে।
বাইরের স্তরটি কি মসৃণ এবং ভিতরের স্তরটি বিভিন্নভাবে ভাঁজ কাটা আছে। আর এই বিভিন্ন ভাঁজ এদেরকে বলা হয় কি কিস্টি। আর মাইটোকন্ড্রিয়ার কাজ হল শ্বসন প্রক্রিয়ায় শক্তি উৎপন্ন করে থাকে, অর্থাৎ এই জন্য মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কি কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। তারপর আজকে দেখো কোষ গহ্বর। কোষ গহ্বর, তাহলে পরিণত উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে আর প্রাণী কোষে থাকে না। প্রাণী কোষে থাকলে ছোট। আর এই কোষ গহ্বরের কাজ হচ্ছে কি যে এই যে কোষগুলো কি করে থাকে, যে কোষের উপর কোষ রস ধারণ করে থাকে আর কোষের উপর কোনো চাপ আসলে তা কি করে চাপ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা জানলাম যে সাইটোপ্লাজমের মধ্যে বিশেষ বিশেষ কয়েকটা অঙ্গের সাথে পরিচিত হলাম। তাহলে এখন আমরা জানবো যে নিউক্লিয়াস সম্পর্কে। নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণ, অর্থাৎ যাবতীয় কার্যাবলী নিউক্লিয়াসের মাধ্যমে জৈবিকগুলি নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে নিউক্লিয়াসে দেখো আমরা কয়টা অংশ দেখতে পাই। তাহলে নিউক্লিয়াসের ভিতরে আমরা চারটা অংশ দেখতে পারবো। একটা হলো কি নিউক্লিয়ার মেমব্রেন, এর বাইরে হচ্ছে কি এটার নাম হচ্ছে কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার পর্দা বলা হয়। তাহলে এই নিউক্লিয়ার মেমব্রেনের কাজ হচ্ছে কি যে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসের অঙ্গাণুগুলোকে আলাদা করে রাখা। আর এর প্রধান নিউক্লিয়ার মেমব্রেন ছোট ছোট ছিদ্র থাকে, একে নিউক্লিয়ার রন্ধ্র বলা হয়ে থাকে। তারপরে দেখো যে নিউক্লিয়াসের ভিতরে একজন তরল পদার্থ আছে, তাদের বলে কি নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম, এই নিউক্লিওপ্লাজম কি করে থাকে, এই যে ক্রোমোসোম অর্থাৎ ক্রোমাটিক তন্তু এবং নিউক্লিওলাসকে কি করে থাকে ধারণ করে থাকে। তারপর নিউক্লিয়াসের ভিতরে অধিকতর গোলাকার একটা বস্তু আছে, তাকে বলা হয় কি নিউক্লিওলাস। এই নিউক্লিওলাস কি করে যে এই ক্রোমোসোমগুলোকে ধারণ করে রাখে। আর সুতোর মধ্যে যে কোনো পেঁচানো বস্তু আছে এটাকে বলা হয় কি ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু, তাহলে এই ক্রোমাটিন তন্তু পেঁচানো কুণ্ডলী আকারে থাকে। তাহলে এর কাজ হচ্ছে কি একে বলা হয় কি বংশগতির ধারক এবং বাহক। তোমরা হয়তো বিশেষ ক্ষেত্রে লক্ষ্য করে থাকিছো বা দেখেছো যে কেউ দেখতে বাবার মতো, কেউ নানার মতো বা কেউ দাদির মতো হয়। অর্থাৎ এই ক্রোমোসোম কি করে এই বংশগতির ধারা বহন করে আনে। তাহলে আমরা নিউক্লিয়াসের বিভিন্ন অংশ সম্পর্কে জানলাম। তাহলে এখন তোমাদের বাড়ির কাজ থাকলো। একটি উদ্ভিদ কোষ একে এর বিভিন্ন অংশ চিহ্নিত করবে। ধন্যবাদ, আশা করি তোমরা সবাই ভালো থাকবে। এই কামনায় আমার ক্লাস আমি শেষ করছি।